শনিবারই বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার অর্থাৎ 9 তারিখে সকাল 10টায় ব্রিগেডে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। যে শপথ গ্রহণ অনুষ্ঠানে খোদ দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে চলেছেন। এছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। দীপক, কি খবর রয়েছে? দেখো, বিরাট করে অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে তিনি এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা যখন হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। ব্রিগেডে 9 তারিখে অনুষ্ঠান হবে এবং তার আগেই জানিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ বাঙালির কাছে আবেগের দিন, একটা পবিত্র দিন, এবং সেই দিনটাকে মাথায় রেখেই তারা সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যে 25শে বৈশাখেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তো সেই অনুযায়ী 25শে বৈশাখী শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেডে সকাল 10টায় সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। একই সঙ্গে 8 তারিখে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবে। যেটা এই মুহূর্তে খবর পাওয়া গেল যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা, তিনি আজকে আসছেন না, তিনি আগামীকাল রাতে বা 8 তারিখ শুক্রবার ভোরে তিনি এসে পৌঁছবেন কলকাতায় এবং মিটিং হবে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানে সমস্ত বিধায়ক, জয়ী সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। সে বৈঠকে কেন্দ্রের তরফ থেকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকছেন অমিত শাহ এবং তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাদের উপস্থিতিতে এই বৈঠক হবে এবং নেতা নির্বাচন প্রক্রিয়াটা তারাই তদারকি করবেন। যেটা জানা যাচ্ছে যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসতে চলেছেন, এবং যেটা নিয়ম অনুযায়ী পরিষদীয় দলের বৈঠকে সেই নাম, সে প্রস্তাব রাখা হবে এবং তারা চেষ্টা করবেন সর্বসম্মতিতে সে নাম পাশ করিয়ে নেওয়া। এবং যিনি নেতা নির্বাচিত হবেন তিনি রাজ্যপালের কাছে যাবেন, গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। এবং যেহেতু তাদের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সুতরাং এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই। রাজ্যপাল তাকে আমন্ত্রণ জানাবেন সরকার গঠনের এবং সেই অনুযায়ী 9 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, শুধু প্রধানমন্ত্রী নন, কেন্দ্রীয় সভাপতি থাকছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থাকছেন, একাধিক প্রথম সারির নেতা থাকছেন এবং সেই সঙ্গে বিজেপি শাসিত 16টি রাজ্য এবং এনডিএ কোয়ালিশনের মোট 21টি রাজ্যের মধ্যে একাধিক মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। একেবারে অনেক ধন্যবাদ দীপক তোমাকে।